একটা আলামত বলি, হকের আলামত কি, প্রমাণ কি? আমরা যে হকের উপরে আছি এটা প্রমাণ কি? চতুর্দিকে তো আলোচনা চলতেছে, আমরা মুরতাদ হয়ে গেছি, নাস্তিক হয়ে গেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ হয়ে গেছি, আলোচনা চলতেছে না? আল্লাহু আকবার। প্রমাণ নেন হক কারে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত। আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাহ, চেলচেলে জান্নাতে চলে যাবা? দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন। এই মেহনত এমন যে এইটা হক হওয়ার জন্য, আল্লাহু আকবার, সময় নেই, খালি একটা কথা বলি, একটা আলামত বলি, হকের আলামত কি, প্রমাণ কি? আমরা যে হকের উপরে আছি এটা প্রমাণ কি? চতুর্দিকে তো আলোচনা চলতেছে, আমরা মুরতাদ হয়ে গেছি, নাস্তিক হয়ে গেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ হয়ে গেছি, আলোচনা চলতেছে না? আল্লাহু আকবার। প্রমাণ নেন হক কারে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। এই দ্বীনের পথে চলার ক্ষেত্রে সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা সহ্য করেছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সুম্মা আল আমসালু ফাল আমসাল, যাদের মেহনত নবী রাসূলদের মেহনতের সাথে যত মিলবে তারা তত বেশি হকের উপরে থাকবে। আমরা যে দাবি করি নবীওয়ালা মেহনতের উপরে আছি, দেখতে হবে আমরা যে রাস্তায় চলতেছি নবীরাও কি রাস্তায় চলছিলেন কিনা। কেমনে বুঝবো? নবীরা চলতে যায় চলতি পথে যে সমস্ত বাধা বিপত্তি মোকাবেলা করছেন, আমাদের চলতে পথে এই ধরনের বাধা বিপত্তি আসে কিনা। যদি আসে, উনারা যে রাস্তার উপরে ছিলেন নিশ্চিত ভাবে চোখ বন্ধ করে আমরা একই রাস্তার উপরে আছি। এবার দেখেন তো হালত আসতেছে কিনা। কোনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত, আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাহ, চেলচেলে জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এই রাস্তায় চলতে যায় পূর্ববর্তীদের উপরে যত হালত আসছিল কোন হালতই তোমাদের উপরে আসবে না। মাসসাতুহুমুল বাসা, তাদের উপরে মানসিক প্রেসার দেওয়া হয়েছে। ওই যে নাস্তিক হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, পুলিশ ধরামো, এইটা করবো, ওইটা করবো, দখল করবো, এই সমস্ত কথাবার্তা, এগুলিকে মানসিক প্রেসার তৈরি করে না? এগুলি তাদেরকেও করা হয়েছে। ওয়াদ্দাররা, শারীরিক ভাবে হিট করছে, পাথর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করছে, তুতু মারছে, ঘুরি আইনা ঢেলে দিছে। হয়েছে কিনা ভাই? হ্যাঁ, এগুলো আমাদের হইতেছে, ডাক্তারদের কি চলতেছে দেশব্যাপী। ওয়াজুলজিলু, আল্লাহু আকবার, এমন করছে তারা, ভূমিকম্পের সময় কোন জায়গায় মানুষ এরকম স্থির থাকতে পারে না। এইখানে গেছে এখানেও কাঁপে, ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে, ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তাহলে একটু মামু বাড়িতে যাই, তায়েফ দুধমার এলাকা, আমার মামারা আছে, না হইলো মামা তো বাইরে আছে, না মানলেও একটু আপ্যায়ন তো করবে। কেমন আপ্যায়ন করছে সবাই আমরা জানি, ইতিহাস কত মর্মান্তিক। আল্লাহু আকবার। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হইল ওই ভূমিকম্পর সময় মানুষ যেরকম স্থির থাকতে পারে না, হকের পথে যারা চলবে সাময়িক হালত তাদের উপরে এরকম আসবে, এক জায়গায় যাবে বের করে দিবে, আরেক জায়গায় যাবে বের করে দিবে, আরেক জায়গায় যাবে বের করে দূরের কথা ঢুকতেই দিবে না। এরকম হালত কি আমাদের উপরে আছে কিনা? গেলে বের করে দে, ওখানে গিয়ে ঢুকতে দেয় না, এইটা নে ওইটা নে। আল্লাহু আকবার। এইটাই প্রমাণ করে মেহনত হকের উপরে আছে। আর এই হক প্রমাণ করার জন্য এই ধরনের হালত আসতেই হবে, আসা বাধ্যতামূলক, আসতেই যে প্রমাণ। যেমন দেখেন আরেকটা প্রমাণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5টা আয়াত পাইছেন, তারপর শরীর কাঁপতে কাঁপতে জোরে উঠে গেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢাকা দাও কম্বল দিয়া। ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঢেকে দিলেন। এরপর ওনার বিবি বুঝতে পারতেছে না কি হইতেছে, দৌড়ে চলে গেলেন ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে। যা বললেন চাচাতো ভাইয়ের কাছে যে এরকম এরকম হালত, বুঝতেছি না কি হইতেছে। তিনি কি বললেন, লা ইন কুনতি সাদাকতি ইয়া খাদিজা ইন্নাহু লানাবিয়্যু হাযিহিল উম্মাহ। খাদিজা, যে সমস্ত আলামত বর্ণনা করছো যদি এগুলি সত্য হয়ে থাকে তাহলে তোমার স্বামী এই জমানার নবী হবে। রাসূল যখন একটু সুস্থ হইলেন, ওয়ারাকা ইবনে নাওফাল আসছে, অনেক কথাবার্তা বলছে, লাস্টে সান্ত্বনা দিয়ে একটা কথা বলতেছে, লাইতানি কুনতু হাইয়ান ইয ইখরিজাকা কওমুক। হে মুহাম্মদ, ওই দিন যদি আমি তোমার সাথে থাকতে পারতাম যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, লাআনসুরান্নাকা নাসরান মুআজ্জারা, আমি সর্বাত্মক সাহায্য সহযোগিতা তোমাকে করতাম।